হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটা ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো এক অভিশপ্ত গ্রাম। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গ্রামের নাম ছিল কদমতলা। চারপাশে ঘন জঙ্গল আর তার মাঝে কিছু চড়ানো ছিটানো কাঁচা বাড়ি। গ্রামের খুব বেশি মানুষ ছিল না, কিন্তু যারা ছিল তারা জানতো এই গ্রামে কিছু রহস্য আছে। সন্ধ্যা হলেই সবাই ঘরে ফিরে আসতো, দরজা জানালা বন্ধ করে দিত। কেউ বেরোতো না, কারণ তাদের বিশ্বাস ছিল গ্রামের এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। প্রায় 100 বছর আগে এই গ্রামে একটি বড় জমিদার ছিল। সেই বাড়ির জমিদার ছিলেন রাজেশ্বর বাবু। অত্যন্ত ধনী কিন্তু অত্যাচারী। তার দুঃশাসনে গ্রামের মানুষ অতিষ্ঠ ছিল। এক রাতে গ্রামের কিছু সাহস যুবক রাজেশ্বর বাবুর বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। তার মৃত্যুর পর থেকেই শুরু হয় গ্রামের দুঃখের কাহিনী। লোকজন বলতো শুরু করে রাজেশ্বর বাবুর আত্মা শান্তি পায়নি, আর সেই প্রতিশোধ নিতে ফিরে এসেছে। রাতে তার ছায়া দেখা যায়, তার পদধ্বনি শোনা যায়। সে যে কাউকে ধরে ফেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন শহর থেকে এক যুবক অমিত গবেষণার জন্য গ্রামে আসে। গ্রামের লোকেরা তাকে সাবধান করে, কিন্তু সে বিশ্বাস করে না। সে মনে করে সবটাই গুজব। প্রথম রাতে সে জমিদার বাড়িতে যেতে চায়। সে ঠিক করে সেখানে এক রাত কাটিয়ে সব গুজবের অবসান করবে। রাতে অমিত জমিদার বাড়িতে ঢোকে। বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু শুধু দেওয়ালে দাঁড়িয়ে আছে মোমবাতি জ্বালিয়ে। সে বাড়ির ভিতরে হাঁটতে থাকে। হঠাৎ সে শোনে কারো পদধ্বনি। সে পেছনে ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর আবার পদধ্বনি শুনে, এবার আরো কাছে। মোমবাতির আলোয় সে দেখতে পায় এক ছায়া তার দিকে এগিয়ে আসছে। অমিত আতঙ্কিত হয়ে পড়ে। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হয় না। ছায়াটি তার কাছে এসে দাঁড়ায়। অমিতের চোখে চোখ রাখে, তারপরেই অমিত অজ্ঞান হয়ে যায়। সকালে গ্রামের লোকেরা জমিদার বাড়ির সামনে অমিতকে পড়ে থাকতে দেখে। তাকে বাড়ি নিয়ে যায় হয়। অনেকক্ষণ পর অমিত জ্ঞান ফেরে, কিন্তু সে আর কথা বলে না। তার চোখে আতঙ্কের ছাপ, মুখে কোনো কথা নেই। সে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। গ্রামের লোকেরা বিশ্বাস করে রাজেশ্বর বাবুর অভিশাপ তাকে গ্রাস করেছে। অমিতকে শহরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে আর কখনো স্বাভাবিক জীবন ফিরে আসতে পারেনি, কারণ তারপর থেকে কেউ তার জমিদার বাড়ির দিকে বাড়াতো না। কদমতলা আজও সেই অভিশপ্ত গ্রামের নাম ধরে রেখেছে। সন্ধ্যা নামলে সবার মনে পড়ে যায় সেই জমিদার আর তার অভিশপ্ত আত্মার কথা। সবাই সঙ্গোপনে ঘরে ঘরে মধ্যে লুকিয়ে পড়ে, যেন সেই ভয়ঙ্কর রাত তাদের আর স্পর্শ করতে না পারে।